কারো ঘর ভেঙে দিচ্ছেন দিন, নিজের ঘরকে বাঁচিয়ে রাখুন যে কোনো দুর্যোগ থেকে। কাউকে মারতে মারতে মেরেই ফেলুন, নিজের বুকের ধনকে নিজে আগলে রাখুন সাবধানে। কারোর নামে কুৎসা রটান, শুধু নিজের মান সম্মানের দিকে একটু খেয়াল রেখেন। কাউকে রাস্তার ফকির বানান, দেখেন নিজের জীবনে যেন সেই দিন না আসে। কারো কাছ থেকে আপনজন কিনে নেন, নিজের জীবনে যেন এরকম ঘটনা না ঘটে। জীবনটার কথা একটু মাথায় রাখবেন। কারো সাথে ষড়যন্ত্র করেন, শুধু খেয়াল রাখবেন ভবিষ্যতের দিনগুলোর দিকে। কারো কষ্ট নিয়ে উপহাস করেন, একটু সাবধানে নিজের ঘরও যেন সেই কষ্ট না ঢোকে। কাউকে অবজ্ঞা করেন, দেখুন তো আপনার মাথা কারো না কারো কাছে কোনো দিন যেন মাথা না নত করতে হয়। মনে রাখবেন প্রকৃতি কিন্তু হিসেব বুঝিয়ে দেয়, কড়ায় গণ্ডায়। তার দেয়া ছাড় পেয়ে ভাবেন না আজীবন আপনি ছাড় পেয়ে যাবেন। আজকে বাসায় মিস্ত্রি কাজ করছিল, আর এ কারণে সকাল থেকে আমাদের শত ব্যস্ততা। মিস্ত্রি যেহেতু কাজ করছে, তো আমাদের বাসায় ডাইনিং টেবিলে খাওয়া বন্ধ, বেডরুমে চলে গেল খাবার। তারপর দুপুর থেকে রান্না টান্নার একটু আয়োজন করছিলাম, কারণ মিস্ত্রি যতই কাজ করুক না কেন খাবার দাবার তো আর বন্ধ করা যাবে না। মোমো আপাকে দিয়ে অল্প কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, আর সাথে মোমো আপা আমাকে অনেকটা হেল্প করেছিল, কারণ আমি খুব আনইজি ফিল করি সব কিছু বাইরের মানুষের সামনে কাজ টাজ করতে। তো মোমো আপাকেও সাথে রেখেছিলাম। তো শুধু বাড়ি করলেই হবে না, বাড়ির যত্ন করতে হয়। আর বাড়ির যদি যত্ন না করেন, আপনার বাড়িটা খুব অল্প সময়ের মধ্যেই একদম ধ্বংস অবশেষের মতো হয়ে যাবে। কারণ প্রতিটা জিনিসের একটা রক্ষণাবেক্ষণ ব্যাপার থাকে। তো এই জিনিসগুলা যদি আপনি সময়ের সাথে সাথে যদি না করেন, তাহলে একটা সময় গিয়ে দেখবেন এই বাড়ির পিছনে আপনি যে ইনভেস্ট করেছিলেন তা পুরোটাই আপনাকে আবারও নতুন করে সেই জিনিসগুলো গুছাতে হবে। তো আমরাও এখন এখানে এসে এগুলাই ফেস করছি, যে কোনো জিনিস আপনি যদি বানিয়ে এমনি ফেলে রাখেন, যত্ন না করেন, তাহলে সেটা এভাবেই মানে হচ্ছে একটা সময় গিয়ে ধ্বংস অবশেষের দিকে চলে যায়, আর তখন সেটাকে গুছিয়ে নিয়ে আসতে অনেক সময় লাগে।